নমস্কার। আজকে আমার এই ইউটিউব ভিডিওতে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে থ্রি ডাইমেনশনাল জিওমেট্রি। থ্রি ডাইমেনশনাল জিওমেট্রির যে ইন্ট্রোডাকশন পোর্শনটা সেটার কিছুটা অংশ আমি এখানে আলোচনা করব। প্রথমেই বলি, এই যে কার্টেসিয়ান কোঅর্ডিনেটস, রেক্ট্যাঙ্গুলার কার্টেসিয়ান কোঅর্ডিনেটস, সেটা সম্পর্কে আমরা প্রথমে জানবো। So a point can be defined by the plane geometry if it lies in the plane of the reference of two axes। অর্থাৎ যখন আমরা প্লেনের কথা বলি তখন দুটো অ্যাক্সিস এক্স আর ওয়াই দিয়ে আমার কাজ চলে যায় প্লেন জিওমেট্রি ক্ষেত্রে। প্লেন মানে একটা সমতলের উপরে। If the point does not lie on this plane, then it is not possible to define the point by the plane geometry। এবার যদি সমতলে না থাকে, ঠিক আছে, সমতলে না থেকে যদি ও স্পেসে থাকে, তাহলে সেটা আর প্লেন জিওমেট্রি দিয়ে সমতলের যে জ্যামিতি সেটা দিয়ে আর তার পজিশনটাকে ডিফাইন করা যায় না। Moreover, the bodies in general are of three dimensions। এমনি জেনারেলি আমরা যে কোনো বডি সেটার তিনটে মাত্রা আমরা জানি থ্রি ডাইমেনশনে। একটা লেংথ হয়, একটা ব্রেথ হয়, আর একটা হাইট হয়। লেংথ মানে সে কতটা লম্বা, ব্রেথ মানে সে কতটা চওড়া, এবং হাইট সে কতটা উঁচু, এইটার উপর নির্ভর করে তিনটে ডাইমেনশন চলে আসে। Thus, the geometry which can define a point in space or a body of three dimensions is known as the geometry of three dimensions or solid geometry। তার মানে তিনটে ডাইমেনশন নিয়ে যে কাজটা আমরা করব সেটাকে আমরা থ্রি ডাইমেনশনাল জিওমেট্রি বলবো। ঠিক আছে, 3D সংক্ষেপে বলবো 3D। তো এই যে এখানে আমি একটা 3D জিওমেট্রির একটা ছবি এখানে দিয়েছি। তো এখানে যে এই পয়েন্টটা আছে এটা হচ্ছে অরিজিন আমার ও। সেখানে আমার তিনখানা অ্যাক্সিস, একটা হচ্ছে এক্স ড্যাশ ও এক্স, একটা হচ্ছে ওয়াই ড্যাশ ও ওয়াই, আর জেড ড্যাশ ও জেড বি থ্রি মিউচুয়ালি পারপেন্ডিকুলার লাইনস ইন স্পেস। অর্থাৎ এই তিনটে লাইন প্রত্যেকে একে অন্যের সঙ্গে লম্বভাবে অবস্থান করছে, মিউচুয়ালি পারপেন্ডিকুলার, প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে পারপেন্ডিকুলার। ঠিক আছে, এবং প্রত্যেকে ও বিন্দু দিয়ে যায়, অর্থাৎ ও বিন্দুতে সবাই সবাইকে ছেদও করে, which intersects at O। ঠিক আছে, সেটাই বলছে। O is called the origin and the lines are called rectangular coordinate axes, namely x, y and z axis respectively। অর্থাৎ যেটা x ও x ড্যাশ সেটাকে আমরা বলি x axis, যেটা y ও y ড্যাশ সেটাকে বলি আমরা y axis, আর যেটা z ও z ড্যাশ যেটাকে আমরা বলি z axis। OX, OY and OZ whose directions are right-handed are taken as positive directions of the axis। অর্থাৎ OX, OY এবং OZ, ও থেকে যেটা রাইট হ্যান্ডেড ডিরেকশন সেটাকে আমরা পজিটিভ বলে ধরে নিই, আর যেটা উল্টো দিকে OX ড্যাশ, OY ড্যাশ এবং OZ ড্যাশ যেটা সেটাকে আমরা ধরে নিই নেগেটিভ ডিরেকশন। যেমন এখানে এই যে ও থেকে এক্স এর দিকে এটা আছে, এটা হচ্ছে পজিটিভ। ও থেকে যদি আমি এক্স এর দিকে এইভাবে যাই তাহলে সেটা আমরা পজিটিভ ডিরেকশন, কিন্তু ও থেকে যদি তার উল্টো দিকে এই এক্স ড্যাশ ডিরেকশন বরাবর যায় সেটা হচ্ছে এক্স এর নেগেটিভ ডিরেকশন। ঠিক একইভাবে ও থেকে ওয়াই বরাবর যদি এই দিকে যায় ডান হাতি, তাহলে সেটা হচ্ছে পজিটিভ ডিরেকশন, আর ও থেকে যদি ওয়াই ড্যাশ এর দিকে এই দিকে যায় তাহলে সেটা নেগেটিভ। ঠিক একইভাবে ও থেকে যদি জেড ওপর দিকে উঠি তাহলে সেটা পজিটিভ, ও থেকে যদি জেড ড্যাশ নিচের দিকে নামি সেটা হচ্ছে নেগেটিভ ডিরেকশন। ঠিক আছে, the planes x o y, y o z and z o x are known as xy, yz and zx coordinate planes respectively। এটা অনেকটা একটা ঘরের মধ্যে আমরা যদি অবস্থান করি তাহলে ঘরের কোণাটা ও বিন্দু দিয়ে সূচিত হয়, মেঝেটা এক্স ও ওয়াই দিয়ে সূচিত হয়, এই দিকের দেওয়ালটা এক্স জেড প্লেন বলি, আর এই দিকের দেওয়ালটাকে বলি ওয়াই জেড প্লেন। মানে একটা ঘরের কথা কল্পনা করলে এই ছবিটা আরো ভালোভাবে বোঝা যাবে, কারণ এই ছবিটা এখানে যেটা আঁকা হয়েছে সেটা তো একটা খাতার উপরেই আঁকা হয়েছে বা একটা কাগজের উপরে আঁকা হয়েছে, মানে সমতলে আঁকা হয়েছে একটা থ্রি ডি ছবি। তো সেটা তো এখানে বুঝতে একটু অসুবিধা হতে পারে, তো সেই জন্য আমাদেরকে কল্পনার দরজাটা খোলা রাখতে হবে যে আমরা ওই পোর্শনটা খেয়াল রাখবো যে এটা হচ্ছে বাড়ির ঘরের ওই কোণটা, ও পয়েন্টটা, এক্স ও ওয়াই যেটা সেটা আমার মেঝে, বাড়ির যে মেঝেটা ঘরের, এক্স জেড প্লেন যেটা হবে সেটা হচ্ছে এই দিকের দেওয়ালটা, আর
YZ প্লেন হবে এই দিকের দেওয়ালটা। It is obvious that Z equal to 0 for all points in the XY plane. অবশ্যই যখন XY প্লেন মেঝের উপর আলোচনা করব তখন Z সেখানে সব জায়গাতেই শূন্য। ঠিক একইভাবে Y equal to 0 হবে কোথায়? ZX প্লেনে, অর্থাৎ এই যে প্লেনটা এখানে Y এর ভ্যালু সবসময় শূন্য হবে। আর X equal to 0 যখন YZ প্লেন, অর্থাৎ এই দেওয়ালটায় যখন কল্পনা করব তখন সেখানে X এর মানটা শূন্য। এবার ওরা এই ছবিটাতে একটা পয়েন্টের কোঅর্ডিনেট এই তিনটে অ্যাক্সিস দিয়ে এক্স ওয়াই এবং জেড অ্যাক্সিস দিয়ে এই পয়েন্ট পিটাকে কিভাবে প্রকাশিত করে সেটা নিয়ে আলোচনা করছে। লেট পি বি এ পয়েন্ট ইন স্পেস, এখানে পি পয়েন্টে নিয়েছে, ঠিক আছে। পিএন ইজ ড্রন পারপেন্ডিকুলার টু এক্স ও ওয়াই প্লেন, অর্থাৎ পি থেকে স্পেস থেকে ওই পি পয়েন্টটা থেকে এক্স ওয়াই যে সমতলটা আছে এক্স ওয়াই সমতলটার উপর একটা লম্ব টানা হয়েছে পিএন লম্ব। এবার এন এম ইজ দ্য পারপেন্ডিকুলার টু ও এক্স। এবার এই যে পি থেকে যে পারপেন্ডিকুলারটা এক্স ওয়াই সমতলে এঁকেছিলাম সেইটা এক্স ওয়াই সমতলকে এন পয়েন্টে ইন্টারসেক্ট করেছে, এন পয়েন্টে ছেদ করেছে। সেই এন পয়েন্ট থেকে আমি আবার পারপেন্ডিকুলার টানা হয়েছে ও এক্স প্লেনের উপর পারপেন্ডিকুলার, মানে এই যে অ্যাঙ্গেলটা হবে এটা 90, ঠিক আছে। এখানে দেখে 90 মনে হচ্ছে না, কিন্তু এটা 90, ঠিক আছে। 3 ডাইমেনশনাল ছবি তো, মানে এখান থেকে এই যে এন থেকে এম যেটা টানা হয়েছে সেটা এক্স এর উপর পারপেন্ডিকুলার, আর যেটা ওয়াই অ্যাক্সিস আছে তার সঙ্গে এই এমএনটা হচ্ছে প্যারালাল, ঠিক আছে। দেখলে একটু আইডিয়া হতে পারে, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে এমএনটা, তাহলে এই এমএন আর ওয়াই অ্যাক্সিস হচ্ছে প্যারালাল। তাহলে ওয়াই যেহেতু এক্স এর সঙ্গে 90 আছে তাহলে এমএনটাও এক্স এর সঙ্গে 90 করবে, সেই জিনিসটা। আচ্ছা, তো এখান থেকে আমরা যদি দেখি যে এই যে ও এম, ও থেকে এম পর্যন্ত যেটা, মানে ও থেকে এম পর্যন্ত আসতে যদি এক্স পরিমাণ আমরা এসে থাকি, এম থেকে এনে আসার জন্য যদি ওয়াই পরিমাণ এসে থাকি, আর এন থেকে পি তে ওঠার জন্য যদি জেড পরিমাণ উঠে থাকি, তাহলে পি পয়েন্টের কোঅর্ডিনেট হবে এক্স ওয়াই জেড, ঠিক আছে। অর্থাৎ এই যে ও থেকে প্রথমে এম অব্দি এলাম এটা হচ্ছে এক্স, এম থেকে এন পর্যন্ত গেলাম এটা ওয়াই, এন থেকে পি অব্দি উঠলাম সেটা হচ্ছে জেড। তাহলে পি পয়েন্টের কোঅর্ডিনেট হবে এই তিনটে অ্যাক্সিসের রেসপেক্টে এক্স ওয়াই এবং জেড। These coordinates are positive or negative as they are measured in the positive direction of axis or negative direction of axis. এখানে যে পি পয়েন্টটা আমি এঁকেছি সেখানে যদি আমি রাইট হ্যান্ডেড সিচুয়েশনে আসি, মানে ও থেকে যদি এক্স এর পজিটিভ ডিরেকশনে এমটা পড়ে তাহলে এটা এক্সটা পজিটিভ হবে। ঠিক একইভাবে এম থেকে যদি আমরা ওয়াই এর পজিটিভ ডিরেকশনে এন এর দিকে যাই তাহলে ওয়াইটা পজিটিভ হবে, কিন্তু যদি এম এর থেকে উল্টো দিকে ওয়াই ড্যাশের দিকে যেতাম তাহলে ওয়াইটা নেগেটিভ হতো, ওয়াই ডিরেকশনটা। ঠিক একইভাবে এন থেকে যদি উপরে উঠি তাহলে জেডটা পজিটিভ, এন থেকে যদি নিচে নামতাম তাহলে জেডটা নেগেটিভ, ঠিক আছে। এই হচ্ছে সাইনের কনসেপ্টটা। এরপর আসছি এই যে অকটেন্ট গুলো, ঠিক আছে। আমরা যখন দুটো ম্যাটার প্লেনের মধ্যে থাকি, এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস এর গল্প থাকে, তখন আমাদের 4খানা অকটেন্ট থাকে, ফার্স্ট অকটেন্ট, সেকেন্ড অকটেন্ট, থার্ড অকটেন্ট আর ফোর্থ অকটেন্ট, ঠিক আছে। কিন্তু যখন আমরা 3টে ডাইমেনশনের কথা বলবো তখন আমাদের 8খানা অকটেন্ট থাকবে, ঠিক আছে। প্রথমে হচ্ছে ও এক্স ওয়াই জেড অকটেন্ট, যেখানে এক্স ও পজিটিভ, ওয়াই ও পজিটিভ, জেড ও পজিটিভ। তারপরেরটা হবে ও এক্স ড্যাশ ওয়াই জেড, যেখানে ও থেকে এক্স ড্যাশের দিকে গেছি, মানে এক্সটা নেগেটিভের দিকে গেছি, সেই জন্য এক্সটা নেগেটিভ হবে এখানে, ওয়াই এবং জেডটা পজিটিভ হবে। ঠিক একই রকম ভাবে অ্যাকর্ডিংলি আমরা 8খানা অকটেন্টে কে পজিটিভ হবে এবং কে নেগেটিভ হবে সেটা সম্পর্কে এই ছকটাই বলেছি, ঠিক আছে। তো এই ছকটা, এই যেমন এই অকটেন্টটার কথা, অকটেন্টটা হচ্ছে ও এক্স ওয়াই ড্যাশ জেড ড্যাশ। এই অকটেন্টে আমি বুঝতে পারছি ও থেকে এক্স পজিটিভ ডিরেকশনে গেছি, তাহলে এখানে এক্সটা হবে পজিটিভ। এবার এক্স থেকে আবার ওয়াই ড্যাশের দিকে গেছি, মানে ওয়াই এর নেগেটিভ অ্যাক্সিসের দিকে গেছি, সেই জন্য এইটা ওয়াইটা হবে নেগেটিভ। আবার সেখান থেকে জেড ড্যাশ অর্থাৎ নিচের দিকে নেমেছি, সেই জন্য জেডটা হচ্ছে নেগেটিভ। তো এইভাবে আমরা অকটেন্টের সাইন গুলো সম্পর্কে নিশ্চিত হই, ঠিক আছে। আচ্ছা, এরপর আমাদেরকে আলোচনা করতে হবে সেটা হচ্ছে জিওমেট্রিক ভেক্টর। জিওমেট্রিক ভেক্টর কিরকম, এখানে আমরা দেখতে পারি let p and q be 2 points in space, p আর q দুটো পয়েন্ট দেওয়া হয়েছে,
The line segment going from P to Q is called a directed line segment or a geometric vector or simply a vector, and it is designated as PQ. অর্থাৎ স্পেসের মধ্যে দুটো পয়েন্ট P এবং Q নেওয়া হয়েছে, এবার P থেকে Q পর্যন্ত একটা লাইন সেগমেন্ট দিয়ে জয়েন করানো হয়েছে, আর P থেকে Q এর দিকে এখানে একটা অ্যারো আছে, মানে বলা হচ্ছে যে ডিরেকশনটা হচ্ছে P থেকে Q এর দিকে, এটাকে আমরা বলবো PQ ভেক্টর। The point P is the base or the initial point, এখানে P কে বলা হবে প্রারম্ভিক বিন্দু বা ইনিশিয়াল পয়েন্ট, and the point Q is the head or the terminal point, Q টাকে বলা হবে হেড অথবা টার্মিনাল পয়েন্ট, ভেক্টরটা টার্মিনাল পয়েন্ট অথবা হেড পয়েন্ট। The base is also known as the point of application, যেখানে ভেক্টরটা প্রযুক্ত হচ্ছে, ঠিক আছে, বেসটাকে বলা হয় point of application. The modulus or magnitude of the vector PQ is the positive number which gives the measure of its length and is denoted by PQ mod. অর্থাৎ এই যে ভেক্টর PQ আমি এঁকেছি, এই ভেক্টর PQ এর যে ম্যাগনিটিউড বা মডিউলাস যেটা, সেটা কি, সেটা হচ্ছে আসলে P থেকে Q এর মধ্যে যে দূরত্বটা সেইটা বোঝানো হয়। PQ and QP have the same extremities, the same length but opposite direction. ঠিক একইভাবে P থেকে Q এর দিকে যে ভেক্টরটা আমরা বোঝাই, সেটা যে দিকে মুখ করে আছে, QP ঠিক তার উল্টো দিকে মুখ করে আছে, যদিও দুজনেরই লেন্থটা একই, অর্থাৎ ম্যাগনিটিউড বা মডিউলাস যেটা সেটা সমান। আচ্ছা, এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে নাল ভেক্টর। এ ভেক্টর হুজ বেস এন্ড হেড কোইনসাইড ইজ কল্ড এ নাল ভেক্টর অর এ জিরো ভেক্টর, ইট ইজ ডিনোটেড বাই জিরো ভেক্টর। এই যে জিরোটা, জিরোর মাথায় এই যে ভেক্টর সাইন, তো এই কিউটা কোনোভাবে যদি এসে এখানে পি এর উপর সমাপতিত হয়, অর্থাৎ পি আর কিউ সিমিলার পয়েন্ট হয়ে যায়, অর্থাৎ কোনো ভেক্টরের যখন ইনিশিয়াল পয়েন্ট এবং টার্মিনাল পয়েন্ট একই বিন্দুতে পড়ে, তখন তাকে আমরা নাল ভেক্টর বলি। এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ইউনিট ভেক্টর। এ ভেক্টর হুজ মডিউলাস ইজ ইউনিটি ইজ কল্ড এ ইউনিট ভেক্টর, অর্থাৎ পি কিউ এর ডিসটেন্সটা যদি 1 ইউনিট হয় তাহলে আমরা বলবো তাকে ইউনিট ভেক্টর। এবার কি ইকুয়াল ভেক্টরস, দুটো ভেক্টর আর সেড টু বি ইকুয়াল ইফ দে হ্যাভ দ্য সেম ম্যাগনিটিউড এন্ড দ্য সেম ডিরেকশন, অর্থাৎ তাদের দৈর্ঘ্য যেটা ম্যাগনিটিউড বা মডিউলাস সেটা যদি সমান হয় এবং দুজনেই যদি একই দিকে ডিরেক্টেড হয়, অর্থাৎ দুজনের দিকটা একই থাকে। ফর দিস দ্য পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ ভেক্টর মে বি আরবিট্রারি এন্ড দ্য জিওমেট্রিক ভেক্টরস আর সেড টু বি ফ্রি ভেক্টরস, অর্থাৎ এইখানে দুটো ভেক্টরকে ইকুয়াল হওয়ার জন্য দুজনকেই যে পি থেকে শুরু হতে হবে তার কিন্তু কোনো মানে নেই, পয়েন্ট অফ অ্যাপ্লিকেশনটা আলাদা হতে পারে। এইখানে পি পয়েন্টে এই পি কিউ ভেক্টরটা অ্যাপ্লাইড হয়েছে, এইখানে একটা পয়েন্ট হতে পারে আর পয়েন্ট, সেখান থেকে একই ডিরেকশনে যদি এইদিকে একটা ভেক্টর থাকে যার ম্যাগনিটিউড অর্থাৎ লেন্থটা পি কিউ এর মতোই এবং ডিস্টেন্সটা এই একই দিকে, সরি ডিরেকশনটা সেই একই দিকে থাকে, তাহলেও তাদেরকে ইকুয়াল ভেক্টর বলবো। এটার কোনো প্রয়োজন নেই যে ওদের পয়েন্ট অফ অ্যাপ্লিকেশনটাই একই হতে হবে, সেরকম কোনো বাধ্যবাধকতা কিন্তু নেই। এরপর আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে প্রজেকশন অফ এ ভেক্টর অন অ্যান অ্যাক্সিস। এই যে প্রজেকশন অফ এ ভেক্টর, একটা ভেক্টরের প্রজেকশন একটা অ্যাক্সিসের উপর কিভাবে বের করা যায় সেইটা। লেট এল বি অ্যান অ্যাক্সিস এ ডিরেক্টেড লাইন, এই যে এলটা, এই লাইনটা হচ্ছে আমার অ্যাক্সিস, একটা ডিরেক্টেড লাইন, এন্ড পি কিউ বি এ গিভেন একটা ভেক্টর। এই যে পি কিউটা হচ্ছে আমার এখানে ভেক্টর, ছবিতে এইটা পি কিউটা হচ্ছে ভেক্টর আর এলটা হচ্ছে লাইন। আমাকে বার করতে হবে কি এই পি কিউ ভেক্টরটার এল স্ট্রেট লাইনটা অর্থাৎ এল অ্যাক্সিসটার উপর কি প্রজেকশন পড়ছে সেইটা। থ্রু দ্য পয়েন্টস পি এন্ড কিউ টু প্লেনস আলফা এন্ড বিটা আর ড্রন পারপেন্ডিকুলার টু এল, মানে এই পি পয়েন্ট দিয়ে এখানে আমি একটা প্লেন টানি যেটা এল অ্যাক্সিসের সঙ্গে পারপেন্ডিকুলার, ঠিক একইভাবে কিউ পয়েন্টে এখানে একটা প্লেন টানি, কিউ পয়েন্ট দিয়ে যায় এবং এল অ্যাক্সিসটার সঙ্গে পারপেন্ডিকুলার। দিস প্লেনস ইন্টারসেক্ট এল এট দ্য পয়েন্ট এ, এখানে এ পয়েন্টে ওকে ছেদ করে গেছে এই প্লেনটা এল কে, আর এখানে বি পয়েন্টে এই প্লেনটা এল কে ছেদ করে গেছে। তাহলে এই যে এ বি যে লেন্থটা, এ থেকে বি পর্যন্ত যে লেন্থটা, সেটাই হবে পি কিউ ভেক্টরের এল অ্যাক্সিসের উপর প্রজেকশন। এবং এটা বার করার কি নিয়ম না, এই যে এখানে এ বির সঙ্গে সমান্তরাল করে এখানে আমরা একটা ডটেড লাইন সেগমেন্ট টেনেছি, নিয়ে সেই ডটেড লাইন সেগমেন্টটা ভেক্টরটার সঙ্গে যদি থিটা অ্যাঙ্গেল তৈরি করে, তাহলে আমি বলতে পারবো যে এই ডটেড লাইন সেগমেন্টটা অ্যাকচুয়ালি এবি। তাহলে ডটেড লাইন সেগমেন্টটা কি হবে, ডটেড লাইন সেগমেন্টটা এটা হচ্ছে ভূমি আর পি কিউটা হচ্ছে অতিভুজ। তাহলে ভূমি সমান আমরা কি জানি, ভূমি সমান হচ্ছে অতিভুজ ইন্টু কস থিটা হয়ে থাকে। তো সেক্ষেত্রে তাহলে এই ডটেড লাইন সেগমেন্টটা হবে ইকুয়াল টু পি কিউ এর মড ইন্টু কস থিটা, অর্থাৎ যেটা এ বি যেটা প্রজেকশন
তো সেই এ বি প্রজেকশনটা হবে এ বি যে প্রজেকশন পোর্শনটা সেটা হবে পি কিউ কস থিটা। ঠিক আছে, অর্থাৎ কোন একটা অ্যাক্সিসের ওপর যখন একটা ভেক্টরের প্রজেকশন বার করতে যাব তখন সেই ভেক্টরের মডিউলাসটা আমাকে জানতে হবে এবং সেই ভেক্টরটা ওই অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করে থিটা অ্যাঙ্গেল করলে তাহলে তার কস থিটা দিয়ে যদি ওর ম্যাগনিটিউডকে গুণ করে দেওয়া হয় তাহলে আমার প্রজেকশনটা বেরিয়ে যায়। অর্থাৎ প্রজেকশন অফ পি কিউ অন an axis L to which it makes an angle theta, then the projection will be PQ cos theta. ঠিক আছে, এখান থেকে দুটো নোট আমাদের আসে। ইকুয়াল ভেক্টরস হ্যাভ ইকুয়াল প্রজেকশন অন দ্য সেম অ্যাক্সিস। যেহেতু ইকুয়াল ভেক্টরে কি হবে, ম্যাগনিটিউড গুলো ইকুয়াল হবে এবং ডিরেকশন যেটা সেটা একই হবে, তার অর্থাৎ থিটাটা সেক্ষেত্রে অপরিবর্তিত থাকবে, সেজন্য প্রজেকশনটাও একই থাকবে। আর পি এ আর কিউবি আর পারপেন্ডিকুলার টু এল, এখানে পি এ আর কিউবি যেটা টানা হয়েছে অবশ্যই পারপেন্ডিকুলারই হবে, তার কারণ এই প্লেনের উপর টানা হয়েছে পি এ, তাহলে প্লেনটা যেহেতু এল এর সঙ্গে পারপেন্ডিকুলার ছিল তাহলে পি এটাও পারপেন্ডিকুলার হবে। ঠিক আছে, এইটা হচ্ছে আপাতত আমার আলোচ্য বিষয়।